আজকের আলোচ্য বিষয় দল। এই বাংলায় দল শব্দটি প্রায় সব ক্ষেত্রে ব্যবহার করতে পারলেও ইংলিশে দলের ইংলিশ গ্যাং, গ্রুপ, টিম, ক্লাস, ব্যাচ আমরা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এদের ব্যবহারের ভিন্নতা রয়েছে। যেমন একদল ছাত্রের ক্ষেত্রে আমরা ক্লাস এবং ব্যাচ দুইটাই ব্যবহার করতে পারি, কিন্তু কখন কোনটা ব্যবহার করব সেটি আমাদের জানার বিষয়। মূলত ক্লাস শব্দটি ব্যাপক অর্থে বসে, অপরপক্ষে ব্যাচ শব্দটি সংকীর্ণ অর্থে বসে। যখন কোনো প্রতিষ্ঠানে বিশেষ কোনো বিষয়ের উপর একদল ছাত্রকে অধ্যয়নরত অবস্থায় আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করব ক্লাস। আর বিশেষ কোনো উদ্দেশ্যে যখন একদল ছাত্রকে ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করব ব্যাচ। যেমন ক্লাসের মধ্যে দুর্বল ছাত্রদের নিয়ে একটা আমি ব্যাচ তৈরি করলাম তাদেরকে আলাদাভাবে পাঠদানের জন্য, আবার সবল ছাত্রদের নিয়ে আলাদা একটা ব্যাচ তৈরি করলাম। এক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যাচ। কারণ বিশেষ একটা উদ্দেশ্যে এদেরকে একটা দল তৈরি করা হলো। আর সামষ্টিকভাবে আমরা সেক্ষেত্রে ক্লাস কথাটি ব্যবহার করব। আজকে কিছু আমরা কালেক্টিভ নাউন জেনে নেব, যাদেরকে আমরা এক কথায় বলতে পারি। যেমন আ গ্রুপ অফ স্টুডেন্টসকে আমরা ক্লাস বলতে পারি, আবার আ গ্রুপ অফ স্টুডেন্টসকে আমরা ব্যাচ বলতে পারি। ক্লাসের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে বিশেষ বিষয়ে অধ্যয়নরত অবস্থায় বিশেষ দলকে আমরা, শিক্ষার্থীকে আমরা ক্লাস বলবো। ওই শিক্ষার্থীদের মাঝে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কয়েকটি ছাত্রকে নিয়ে বা শিক্ষার্থীকে নিয়ে একটা ব্যাচ তৈরি করা হয়। তাহলে ব্যাচটি সংকীর্ণ অর্থে বসে, অপরপক্ষে ক্লাসটি ব্যাপক অর্থে বসে। নেক্সট, আ গ্রুপ অফ ডিরেক্টর, যখন এক দল ডিরেক্টরকে আমরা এক কথা প্রকাশ করব, কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করব আমরা বোর্ড। বোর্ড। আ গ্রুপ অফ প্লেয়ার্স, একদল খেলোয়াড়। একদল খেলোয়াড়ের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে হবে টিম। ক্লাস অথবা গ্রুপ অথবা ব্যাচ নয়, ব্যবহার করব টিম। আ গ্রুপ অফ সেলর্স, একদল নাবিক। একদল নাবিকের ক্ষেত্রে ব্যবহার করব আমরা ক্রিউ। ক্রিউ। আ গ্রুপ অফ সোলজার্স, একদল সৈনিক, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে রেজিমেন্ট। রেজিমেন্ট। আ গ্রুপ অফ লিসনার, একদল শ্রোতা, তাদের ক্ষেত্রে ব্যবহার করব আমরা অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি। আ গ্রুপ অফ লিসনার, অ্যাসেম্বলি। আ গ্রুপ অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ ফুলকে আমরা বলবো গার্ল্যান্ড, যার বাংলা অর্থ মালা। তদ্রুপভাবে আ গ্রুপ অফ লস, আ গ্রুপ অফ লস, সেক্ষেত্রে ব্যবহার করবো আমরা কোর্ট। আইন সমষ্টি, কিছু আইনের সমষ্টিকে আমরা একত্রে কোর্ট বলতে পারি। সো থ্যাংক ইউ।